নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা কি কখনো কোনো এমন ব্যক্তিকে দেখেছেন যার চোখে তাকালেই মনে হয় তার গভীর চোখে কোনো আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক সাধকের চোখের সেই দিব্য ক্ষমতার বিষয়ে কিছু কথা জেনে নেব, যা অতি সত্য। যখন কোনো সাধকের উপর কোনো বিশেষ দেবী শক্তি বা দিব্য শক্তি বা দৈব শক্তির কৃপা থাকে, তখন সেই সাধকের চোখে এক রহস্যময় ক্ষমতা দেখতে পাওয়া যায়। এও এক প্রকারের দিব্য দৃষ্টি হয়, যা কিন্তু সাধারণত কোনো কুণ্ডলিনী জাগরণের দ্বারা হয় না, বরং কোনো এক শক্তি বা নিজের ইষ্ট দেবতার জপ তপ, সাধনা, তপস্যা, যাবতীয় দিব্য ক্রিয়া এবং অনুষ্ঠানের মাধ্যমে যা কিছু সেসব সাধক লাভ করে থাকে, এসব হয় এক প্রকারের কোনো দিব্য ঊর্জা বা ঈশ্বরীয় চেতনার শক্তি, যা এই সাধকের চোখে নেমে এসে ভাসতে থাকে। যখন কোনো সিদ্ধ শক্তি সাধকের চোখে নিজের স্থান বানিয়ে নেয়, তখন সাধক কাউকে দেখেই তার বিষয়ে অনেক কিছু বলে দিতে পারে। সাধারণত এরা বলতে চায় না, কিন্তু সবকিছু জেনে গিয়ে থাকে। এই দৃষ্টির তেজ কোনো সাধারণ সংকেত নয়, বরং কোনো অলৌকিক দিব্য চেতনার ভয়ঙ্কর শক্তি, যে সাধকের চোখে নেমে এসে থাকে। বন্ধুরা, এক সাধক কি করে জানতে পারবে যে তার চোখে দিব্য দৃষ্টি অবতরিত হচ্ছে, নেমে আসছে? ঠিক সেই মুহূর্তে সাধকের, সে যেখানেই থাকুক না কেন, সে জপ ধ্যান করছে বা বসে আছে, কিন্তু তার শরীরটা যেন একটু ভারী ভারী হয়ে আসবে, মাথাটাও যেন একটু ঝিমঝিম করবে, আর সব থেকে বেশি চোখে এমন একটা হালকা হালকা ব্যথা শুরু হবে, এবং তার চারপাশে অর্থাৎ চোখের চারপাশে হালকা হালকা স্পন্দনও আরম্ভ হবে। মনে হবে যেন চোখ থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে, আর চোখে এক প্রকারের চাপ সৃষ্টি হয়। আর এই সময় বুঝে যেতে হবে যে কোনো দিব্য চেতনা সাধকের চোখে নামা আরম্ভ করছে। আর তারপরে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যায় সেই সাধকের মধ্যে, যে সে কেবল সামনের ব্যক্তির নয়, বরং কোনো ব্যক্তি যে কোথাও আছে, দূরে আছে, কোনো অন্য দেশেও আছে, তো তার বিষয়ে সে অনেক কিছু জানতে পেরে যায়। এসব দিব্য অনুভব পূর্ণরূপে অলৌকিক ও রহস্যময় হয়। সাধারণত এই দৃষ্টি পেয়ে সাধক এক মায়ের মতো স্নেহী ও মমতাময়ী হয়ে ওঠে, কিন্তু যদি অন্যায় সে দেখবে, তো প্রতিবাদ করবারও ক্ষমতা সে রাখে। তাই সাধারণ মানুষ এদের কাছে সাহায্য চাইতে আসে বটে, কিন্তু মনে মনে ভয়ও পেতে থাকে। সাধকের চোখের এই দিব্য দৃষ্টি কোনো সামান্য হয় না, কেননা বর্তমান ঘটনার সাথে সাথে সে ভবিষ্যতের কথাও জানিয়ে দিতে পারে। এসব কিছু হয় অন্তর মনের প্রেরণা। এসব সাধকের সাথে কথা বলে বা তাদের দেখে মনে অনেক শান্তি উৎপন্ন হয়, মন প্রফুল্লিত হয়ে যায়। মনে হয় তাদের কাছে বসে আরো গল্প করি, আরো কথা বলি, তাদের কাছ থেকে জ্ঞান লাভ করি। বারবার সাধকের প্রতি মনটা যেন টানতে থাকে। সাধকের ভেতরে একটি চুম্বকীয় শক্তি মাত্র মানুষকেই নয়, বরং পশু পাখিদেরও খুব আকর্ষিত করতে থাকে। তাই তারা যেখানেও যায়, তাদের আশেপাশে এই ধরনের ছোট ছোট পশু পাখি সবাই জড়িয়ে যেতে থাকে। বন্ধুরা, এটা কিন্তু ঠিক যে দিব্য শক্তিদের কৃপা না হলে এসব হওয়া অসম্ভব। যখনও কোনো সাধকের চোখে দিব্যতা স্পর্শ করে, তখন অনায়াসেই ভক্তিতে সেসব সাধকের চোখের থেকে অশ্রুধারা বেরিয়ে পড়ে। কেননা এই ধরনের সাধকরা জেনে গিয়ে থাকেন যে তার চোখকে দিব্য শক্তিরা বাসস্থান বানিয়ে তাকে চৈতন্য শক্তি প্রদান করে চলেছে। বন্ধুরা, এই ধরনের সাধক যদি কখনো কোনো পরিচিতকে জিজ্ঞেস করে ফেলে যে এতদিন কোথায় ছিলিস, যোগাযোগ করিসনি কেন, তাহলে বুঝতে হবে সে তোমাকে মনে করেছে। এটা অনেক পুণ্যের কাজ হয়, অর্থাৎ নিশ্চয়ই সেই ব্যক্তির কোনো না কোনো ভালো হতে চলেছে। বন্ধুরা, এবার আসুন তাহলে কিছু প্রশ্নের উত্তর দেখা যাক। আমার ছোট্ট ভাই ইমরান, আশা করি তুমিও ভালো আছো। তোমার কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি তোমার নাম নাও জানাতে, আমি তোমাকে ঠিক চিনে যেতাম। ভাইরে, তোমার জীবনে অর্থের কোনো কমি নেই। তুমি যে যা কাজ করছো,
তোমার অনেক উন্নতি হওয়ার কথা, সেই কাজেই তোমার অনেক উন্নতি হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে যতটা এফর্ট লাগানোর কথা ততটা তুমি ঠিক মতো দিয়ে উঠতে পারছো না, কেননা তোমার মন ও কাজ একমত হতে পারছে না। আমি যদি কোনো উপায় বলেও দিই, তুমি ঠিক মতো সেটা করতে পারবে না। কিছুদিন পরে তোমার বোর লাগবে। ভাইরে, তোমার মনের ব্যথা আমি বুঝি। উপরওয়ালার ক্যালকুলেশন বড় বিচিত্র হয়। সে তো তোমাকে তার পথে টানছে, কিন্তু বর্তমান তোমার মন তা চাইছে না। আমি তোমাকে বেশ কিছু বছর পূর্বেও যা বলেছিলাম আজও একই কথা বলবো। যদি আমার কথা ভুল হতো তো এত বছর পরেও আমার ছোট্ট ভাইকে আমি এই রূপে দেখতে পারতাম না। তাই আমি যা বলেছি আজও তাই বলবো। তোমার সাথে যে ঘটনা ঈশ্বর ঘটিয়েছে তার কারণ হচ্ছে সেই ব্যথার অনুভব তোমাকে হাজার হাজার দুঃখী মানুষের সেবামূলক কাজ করে প্রেমকে ছড়াতে হবে। জানো তো ইমরান, সাধারণ মানুষ প্রেমকে নিজের জিনিস ভাবে। যেরকম টাকা পয়সা কখন আপন হয় না, সেমনি প্রেমও কখন আপন হয় না। আমার যতদূর মনে হচ্ছে নিঃস্বার্থ প্রেম ত্যাগের জিনিস হয়। যাই হোক ভাই, তবু আমি তোমাকে একটু উপায় বলে দিচ্ছি, যদি করতে পারো তো খুব ভালো হয়। তুমি সব সময় মনে মনে সূরা ইখলাস পড়বে। তোমার আর্থিক, পারিবারিক, সামাজিক অনেক মনের মতো কাজ হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি তুমি যদি চাও যে কাজ করছো তাতেও উন্নতি করতে পারবে। তাছাড়া কাপড়ের বিজনেস বা রিয়েল এস্টেট বিজনেস, এটা করেও ভালো উপার্জন করতে পারবে, কেননা তুমি খুব ইমানদার। কিন্তু সেখানেও তোমার মন টিকবে না। ওই যে উপরে বসে আছেন, সে তো নিজের ভক্তদেরকে অনেক ব্যথা দিয়ে তারপর নিজের কাছে টানে, এটাই তার নিয়ম। এখন তোমার বয়স কম, তাই আমি চাইবো জীবনের, পরিবারের সব আনন্দ ভোগ করো, আর তারপর আল্লাহর পথে এসো। এই তো তোমাকে আসতেই হবে ভাই। আমার আশীর্বাদ রইল তোমার জীবনে কোনোদিন অন্ন বস্ত্রের অর্থাৎ খাওয়া পরার অভাব থাকবে না। ভালো থেকো ইমরান, মাঝে মাঝে নিজের খবর দিও। যেদিন তোমার আল্লাহর পথে আসবার ইচ্ছে হবে আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে। কেমন? ভালো থেকো। এরপরে যে প্রশ্নটি দেখা যাচ্ছে তার উত্তরে আমি বলবো যে আপনার পরিস্থিতিকে দেখে আপনার নামটাকে আমি সরিয়ে দিয়েছি। আশা করব চিনতে ভুল হবে না। এবার আপনার যে প্রশ্ন সেটা আমি ১, ২, ৩ এইভাবে নম্বর দিয়ে তার উপায়গুলো বলে দিচ্ছি। আপনি ছোট ছোট ৫টি সাদা কাগজ নেবেন। কালো কালির কলম দিয়ে কাগজে প্রথম লাইনে ১৯ বার বা লিখবেন। দ্বিতীয় লাইনে অর্থাৎ প্রথম লাইনের ঠিক নিচে ১৯ বার সিন লিখবেন। আর ঠিক তার নিচে তৃতীয় লাইনে ১৯ বার মিম লিখবেন। এই ৩টি লাইনের উপর একবার আল্লাহ লিখে দেবেন। যদি লেখা ভুল হয়ে যায় তো আবার নতুন কাগজে লিখবেন। কাটপিট বা ওভার রাইটিং করবেন না। যার নামে জমি সে এই কাজটি যেন করবে। তারপর জমির ৪ কোণে এক একটা কাগজ মাটিতে পুঁতে দেবেন ও পঞ্চম কাগজটি জমির মাঝখানে পুঁতে দেবেন। এরকম বললাম, চেষ্টা করবেন সেরকম যেন কাজটা হয়। নাম্বার 2, দিনে ২০০ বার সূরা ইখলাস পড়ে বিবি ফাতিমাকে হাদিয়া করে দিয়ে প্রার্থনা করবেন যে আপনার কোনো কথা আপনার আব্বা হুজুর অমান্য করতেন না। তিনি সব সময় আপনার কথা শুনতেন ও মেনে চলতেন। তাই আপনি আমার এই পরিস্থিতিতে আপনার আব্বা হুজুরকে বলে আমাদের আব্বাকে সৎ পথ দেখান ও আমাদের বিপদ থেকে বাঁচান। এইভাবে আপনি বিবি ফাতিমার কাছে দোয়া প্রতিদিন করবেন। নাম্বার 3, আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে অনেকদিন পবিত্র কোরআন পড়া হয়নি। আপনি তো মা, একটা কাজ করুন, কোরআনকে যেখানে রেখেছেন তার আশেপাশের জায়গাটি পরিষ্কার করে ভালো করে ওনাকে সেখানে প্রতিষ্ঠিত করে প্রতিদিন ৪০ বার সূরা কুরাইশ পড়ুন। আপনার মনে যা কিছু ভয় উঠছে এগুলো সব দূর হয়ে যাবে, অর্থাৎ আপনি যা চাইছেন তাই হবে। মেয়ের জমির সুরক্ষার জন্য দোয়া করবেন। আপনার মনের মতো কাজ হয়ে যাবে। ওই জমি বিক্রি হবে না, কেউ জবরদখলও করতে পারবে না।
যে যাই করুক না কেন জমির কাগজে আপনার মেয়ের নামই থাকবে। কেউ তার নাম কাগজ থেকে সরাতেই পারবে না। আমি যা বলে দিলাম, যদি ঠিক মতো বুঝে ঠিক মতো আপনারা এগুলো করেন, তাহলে আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে। আমি পথ দেখিয়ে দিলাম, কিন্তু ভালোভাবে বিশ্বাসের সাথে করবার কাজ আপনাদের। এবার আরেকটি প্রশ্ন নিয়ে নিই। ভাই, আপনি যা কিছু জানিয়েছেন জেনে খুব ভালোও লাগলো, আশ্চর্যও লাগলো। আপনার গুরু নেই, অথচ আপনি নিজে সচেষ্ট হয়ে এত দূর এগিয়ে এসেছেন। তবে ভাই, 3-4 ঘন্টা ধ্যান করাটা আমি মনে করি যে সেসব হয় সন্ন্যাসীদের জন্যে। সাধারণ মানুষের জন্যে এতটা বেশি ধ্যান করা ঠিক নয়। আপনি কি কখনো ভেবে নিয়েছেন যে আপনার ভবিষ্যৎ কি? আপনি কি হতে চাইছেন? যদি আপনার পরিবার সংসার আছে, তো এত বেশি ধ্যান করতে নেই। কেননা এরপরে শূন্যস্ত অবস্থা আসবে, সমাধিস্থ অবস্থা আসবে, তখন নিজেকে সামলানো যাবে না। এই জন্যে গুরুর খুব প্রয়োজন হয়ে থাকে, আর তাও সিদ্ধ গুরু। কেননা একদিকে আপনার মন সন্ন্যাসী হয়ে যাবে, আর একদিকে যদি পরিবার আছে, আপনার দায়িত্ব আছে, তো আপনি সেটাকে ঠিক মতন নির্বাহ করতে পারবেন না। তো এইসব জিনিসগুলোকে লক্ষ্য রেখে নিজের ভবিষ্যৎটা আপনি নিজের হাতেই গড়ুন। আপনি নিজেই ভাবুন যে আপনি কি করতে চান। কিন্তু যদি কোনো রকম দায়িত্ব আছে, তাহলে কিন্তু এত বেশি ধ্যান করাটা আমার মনে হয় ঠিক নয়। সময়সীমাকে কমিয়ে দিন। আর যারা ধ্যান শেখান তাদের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমি আমার দিক দিয়ে এটাই বলবো যে এত বেশি ধ্যান সন্ন্যাসীদের জন্য ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য এত বেশি ধ্যান করা প্রয়োজন নেই। 20 মিনিট থেকে আধা ঘন্টা, ব্যাস, এর বেশি না। আমি সবকিছু খুলে বলে দিলাম, আপনি একটু ভেবে দেখবেন। আশা করব আজকে আমি যা কিছু আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলোকে ঠিক মতো বুঝিয়ে বলতে পেরেছি। আশা করি আপনারা সবকিছু ঠিক মতন বুঝে গেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনাদের সব কাজ, সব মনস্কামনা পূর্ণ হোক। কেননা আপনারা সৎ পথে আছেন, তাই ঈশ্বর অবশ্যই আপনাদের কথা শুনবেন। বন্ধুরা, আশা করব আজকের বিষয়গুলি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার কিছু বিশেষ বিষয় নিয়ে আসব। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।